আসসালামু আলাইকুম। বর্ডার গার্ড বাংলাদেশের ১০৪তম সিপাহী জিডি পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে কিন্তু সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থী আবেদন করতে পারবে, সেটি ২০২৫ সালে কবে নাগাদ প্রকাশ করা হবে সেটি কিন্তু আমি একটি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও আপনারা জানতে চেয়েছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কি এসএসসি পাশে আবেদন করা যাবে নাকি এইচএসসিও লাগবে, সেই সাথে আরও অন্যান্য অনেক জিজ্ঞাসাবাদ করেছেন। এই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ সালে কবে নাগাদ প্রকাশ করা হবে, বয়স কত হবে, সেগুলো আরও জানতে চেয়েছেন। তাই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি সাজিয়েছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই সকল উত্তরই দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে আপনাদের। সেই সাথে অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন বাজিয়ে অল বাটনে ক্লিক করে দিবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। বর্ডার গার্ড বাংলাদেশের ১০৪তম সিপাহী জিডি পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, সেটি কিন্তু ২০২৫ সালে মার্চ মাস অথবা এপ্রিল মাসের দিকেই প্রকাশিত হবে। এটা কিন্তু আমি আপনাদের সেই ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে আমরা আরও বিস্তারিতভাবে দেখি আরও কি কি রিকোয়ারমেন্ট লাগবে আপনার এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে সে সময়। প্রথমে আপনাদের যে বিষয়টি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব সেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। আপনার শিক্ষাগত যোগ্যতা কত হতে হবে? শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে আপনার রেজাল্ট হতে হবে জিপিএ ৩ এবং এইচএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ হতে হবে ২.৫০। অর্থাৎ আপনাকে এসএসসিও পাস করতে হবে এবং রেজাল্ট হতে হবে জিপিএ ৩ এবং এইচএসসিও পাস করতে হবে। সেক্ষেত্রে আপনার রেজাল্ট হতে হবে ২.৫০। অর্থাৎ এসএসসি এবং এইচএসসি উভয়ে পাস করতে হবে আপনাকে। পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। বেতন স্কেল কত হবে? বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা। এখন আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে এই যে ২১,৮০০ টাকা থেকে কি আরও বাড়ানো হবে না? অবশ্যই বাড়ানো হবে, কারণ বর্তমান যে মুদ্রার দাম তা কিন্তু নেমেই যাচ্ছে। সে কারণে কিন্তু তারা বিবেচনা করে আপনাদের যে বেতনটা হবে সেটা কিন্তু ধীরে ধীরে বাড়ানো হবে। সেই সাথে কিন্তু আপনাদের বাড়ি ভাড়া থাকবে, বাসস্থান এবং বিধি মোতাবেক অন্যান্য যে সকল সুবিধা রয়েছে সেগুলো তো পাবেনই। বয়সের ক্ষেত্রে যখন ১০৪তম সিপাহী জিডি পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি নতুন করে প্রকাশ করা হবে, সেখানে কিন্তু একটা তারিখ দেওয়া থাকবে এইখানে। সেই তারিখ অনুযায়ী আপনার বয়স ১৮ থেকে ২৩ বছর। আমি আবারও বলতেছি, সেখানে কিন্তু আপনার বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। এখানে এদের ক্ষেত্রে একটি সুবিধা হলো কি, তারা কিন্তু এখানে আপনার যে জন্ম তারিখ, আপনার জন্ম তারিখ কত থেকে কত হতে হবে সেটি কিন্তু উল্লেখ করে দিবে তারা। সেক্ষেত্রে আপনাকে তেমন কোনো ঝামেলা পোহাতে হবে না। আপনারা সেই তারিখের মধ্যে যদি আপনার জন্ম তারিখটা পড়ে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রে কিন্তু এই শর্তটি প্রযোজ্য, অর্থাৎ ১৮ থেকে ২৩ বছর আপনার বয়স হতে হবে। এরপর আসি শারীরিক যোগ্যতা। উচ্চতার ক্ষেত্রে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি, ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে হচ্ছে ৫ ফুট ৪ ইঞ্চি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি, ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্প্রদায়ের মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট। ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৪৯ কেজি অর্থাৎ ১১০ পাউন্ড, ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে ৪৭ কেজি অর্থাৎ ১০৪ পাউন্ড, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৪৭ কেজি অর্থাৎ ১০৪ পাউন্ড এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৪৩ কেজি অর্থাৎ ৯৬ পাউন্ড। বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি, স্থিপিত অবস্থায় ৩৪ ইঞ্চি, ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায় প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং স্থিপিত অবস্থায় ৩২ ইঞ্চি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি এবং স্থিপিত অবস্থায় ৩০ ইঞ্চি। দৃষ্টিশক্তি ৬/৬ থাকতে হবে এবং কোনো ধরনের ত্রুটি থাকা যাবে না পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রে। সেই সাথে বলা হয়েছে বৈবাহিক অবস্থা অবিবাহিত থাকতে হবে, তালাকপ্রাপ্ত কিন্তু গ্রহণযোগ্য নয়। কিভাবে আবেদন করবেন তখন কিন্তু আমি আপনাদের আরও বিস্তারিতভাবে জানিয়ে দিব যখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আপনারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সেই সাথে আরও জানিয়ে দিই, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে আপনার কি কি কাগজপত্রের প্রয়োজন পড়বে। এগুলো যদি আপনি আগে থেকেই ব্যবস্থা করে রাখতে পারেন তাহলে আপনার জন্য সুবিধা হবে, কারণ আপনাকে তখন আর কোনো রকম ঝামেলা পোহাতে হবে না। তো চলুন দেখে আসি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে কি কি কাগজপত্রের প্রয়োজন পড়বে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, ভর্তির সময় আবশ্যিকভাবে যা সঙ্গে আনতে হবে। ১ নম্বরে বলা হয়েছে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় পাশের মূল বা প্রভিশনাল সনদপত্র, অর্থাৎ আপনার যে সার্টিফিকেটটা থাকবে এসএসসি এবং এইচএসসি দুইটাই কিন্তু লাগবে। সেই সাথে সংশ্লিষ্ট স্কুল কলেজের প্রধান শিক্ষক বা অধ্যক্ষ কর্তৃক এসএসসি সমমান এবং এইচএসসি সমমান পাশের যে প্রশংসাপত্র, এসএসসি এবং এইচএসসি পাশের প্রশংসাপত্রটিও কিন্তু লাগবে, যেখানে আপনার স্থায়ী ঠিকানা এবং জন্ম তারিখ উল্লেখ থাকতে হবে।
সেই সাথে অভিভাবকের অনুমতিপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সত্যায়িত হবে। ইউনিয়ন পরিষদ পৌরসভার চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলরের নিকট হতে বাংলাদেশের স্থায়ী নাগরিকত্বের সনদপত্রের প্রয়োজন পড়বে। প্রথম শ্রেণীর গেজেট অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপির প্রয়োজন পড়বে। তারপর সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্মিলিত ল্যাব প্রিন্টকৃত 11 কপি পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন পড়বে। এক কপিতে ছবির উল্টো পাশে চেয়ারম্যানের বা ওয়ার্ড কাউন্সিলরের কিন্তু স্বাক্ষরের প্রয়োজন পড়বে এবং 10 কপি এমনি থাকলেও চলবে। তারপর বলা হয়েছে ইউনিয়ন পরিষদ পৌরসভার চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত অবিবাহিতের সনদপত্রের প্রয়োজন পড়বে। আপনি যে অবিবাহিত সেটা কিন্তু চেয়ারম্যান বা পৌরসভার চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে নিতে হবে। তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি। আপনার যদি জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ড থেকে থাকে তাহলে সেটিরও ফটোকপি কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। এই সব কাগজপত্র যদি আপনি আগে ভাগেই রেডি করে রাখেন তাহলে কিন্তু আপনার মাঠে এই কাগজপত্রগুলো নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনার অনেকটাই সুবিধা হবে। তো এই ছিল বর্ডার গার্ড বাংলাদেশের 104তম সিপাহী জিডি পদের যে বিস্তারিত আলোচনা সেটি। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। এই সার্কুলারটি প্রকাশ করার সাথে সাথেই কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর আপনারা যারা এখনও ভিডিওটিতে লাইক দেন নাই অবশ্যই যেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।